হবে চাচা, লস কখনোই হবে না, আমাকে নিয়ে চলেন আমাকে। তো আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। চাচা গো আমাকে রেখে যান না চাচা, নিয়ে চলে। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনন মা, আবু তালেব বলছেন ভাতিজা ইয়া তো দূরের রাস্তা, তোমাকে নিয়ে যাব না। আমার নবী বলছেন চাচা গো আমার মা নাই বাবা নাই, আমাকে কার কাছে রেখে যাবেন চাচা? চাচা গো আমাকেও সঙ্গে নিয়ে চলেন। আবু তালেব বলছেন ভাতিজা তোমার বয়স হলো এখন মাত্র 12 বছর, আর এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যাব, ভাতিজা তুমি কষ্ট পাবে। ভাতিজা আমি তোমাকে নিয়ে যাব না। আবু তালেব বলছেন ভাতিজা এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যাব, কষ্ট পাবে ভাতিজা, যেও না। আমার নবী কাঁদছেন আর বলছেন চাচা গো আমার দাদু জান বলেছিল যেইখানে থাকবে সেইখানে নিয়ে থাকবে, সাথে ভাতে সব সময় নিয়ে থাকবে না। ও চাচা গো আপনি কি আমার দাদু জানের কথা ভুলে গেছেন? এই কথা যেমনই বলতে নাই আবু তালেবের বাবা গো নিজের আব্বার কথা মনে হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলেছিল বেটা আবু তালেব তুমি যেইখানে যাও না কেন তোমার ভাতিজাকে একাই রাখবে না, সাথে করে নিয়ে যাবে। ঠিক বাপের কথা মনে হইল, ভাতিজা তুমি যাবে, এক কাজ করো তোমারও সামানপত্র তুমি গুছিয়ে নাও। আমার নবী মুস্তাফা নিজের সামানপত্র গুছিয়ে নিয়েছেন বাবা। যেমনই সামানপত্র গুছিয়েছেন বন্ধুরা যাওয়ার জন্য রেডি হলো গো। একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা, আমার নবীর চাচিমা পিছন থেকে আমার নবীকে ডাক দিয়ে দিল। যেমন ডাক দিয়েছেন বন্ধুরা আমার নবী থমকে দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। আমার নবীর চাচিমা যখন পিছন থেকে ডাক দিয়েছেন আমার নবী দাঁড়িয়ে গেলেন, এক কদম আগে বাড়ে না। আমার নবী বলছেন চাচিমা কি বলছেন? বলছেন বাবা একটু আমার কাছে আসো। আমার নবী মুস্তাফা যেমন চাচির কাছে যাওয়া, হাইরে চাচিমা বলছেন ভাতিজা বেটারে তুমি একটু এখানে দাঁড়িয়ে যাও, আমি ঘরের মধ্যে যাব। আবু তালেবের স্ত্রী বাবা ঘরে ঢুকে গেল, আরে ঘরে ঢুকে গিয়া একটা টিফিন বাটি নিয়া আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। ভাতিজা এই যে টিফিন বাটি তোমার জন্য নিয়ে আসলাম, তুমি খালি হাতে যেও না, এত দূরের রাস্তা যাচ্ছ, তবে এই যে টিফিনটা নাও, কিছু খাবার দিয়েছি বাবা, রাস্তাতে যদি ক্ষুধা পাও তবে এই খাবারটা খেয়ে নিও। এই কথা যেমনই বলতে নাই আমার নবীর চোখ দিয়ে যেন পানি থামলো না, মার কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো তবে আমাকে বুকখানে জড়িয়ে ধরতো। কথা বলছে বাবা, আর হঠাৎ করে আমার নবীর চাচিমা বলছেন ভাতিজা একবার কাছে আসো। যেমনই কাছে আছেন বাবা আবু তালেবের স্ত্রী আমার নবীকে টেনে বুকে লাগালো। যেমনই বুকে লাগিয়েছেন বাবা বলছেন ভাতিজা
ভাতিজা তোমাকে আমি বুকে নিয়েছি, আচ্ছা বলো তোমাকে কেমন লাগছে? আমার নবী বলছেন চাচি মা আজকে তুমি আমাকে বুকে লাগিয়েছো, মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি। চাচি মা আজকে আমাকে বুকে লাগিয়েছো, মনে হচ্ছে আমার মার বুকে লেগে গেছে। মা যার জগতে নাই তার দুনিয়াতে বাবা কিছুই নাই। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী বলছেন চাচি মা আজকে যখন আপনার বুকে লেগে গেছে আমার মনে হচ্ছে মায়ের বুকে লেগে গেছে। বাবা গো, আবু তালেবের স্ত্রী আমার নবীর চোখের পানি মুছে দিয়া একবার যেন কপালে চুমা দিয়েছেন আর বলছেন ভাতিজা এবার টিফিন বাটি নিয়ে নাও আর তোমার চাচাদের সঙ্গে তুমি যাও। আমার নবী মুস্তাফা ওই টিফিন বাটি নিয়া যেন বন্ধুরা চাচার সঙ্গে রওনা দিয়েছেন। বাবা রাস্তা ধরে চলে যাচ্ছেন, রাস্তা ধরেছে চলে যাচ্ছেন। তো সবাই তো বড় বড় ছিল, আমার নবীর মাত্র 12 বছর বয়স। আর একটু দূর আগিয়ে গেছেন, এত রোদ এত তাপ, সূর্যর ছায়া আমার নবীর মাথাতে লাগছে, আমার নবী কষ্ট পাচ্ছেন। আমার আল্লাহ বলছেন এ আমার হাবিব আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাবে আমি আল্লাহ সহ্য করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওরে মেঘের ফারিস্তা দেরি করো না, তাড়াতাড়ি করে একখানা মেঘের টুকরা নিয়ে নাও আর আমার নবীর মাথার উপরে রেখে দাও। ও যুবক বন্ধুরা, ও গো সোনামানিকেরা, একখানা মেঘের টুকরা নিয়ে নেওয়া হইল, সাদা মেঘের টুকরা। দেখবেন আকাশে মেঘ দুই প্রকারের হয়, একটা হয় কালো আর একটা হয় সাদা আভা। দেখছেন আকাশে দেখবেন, তো সাদা আভা নিয়ে নাও আর আমার নবীর মাথার উপরে ছেড়ে দাও। যেমনই বন্ধুরা এই কথা বলতে নাই মেঘের ফারিস্তা একখানা সাদা ভানিয়া আমার নবীর মাথার উপরে দিয়ে দিয়েছেন। বন্ধুরা যেমনই মাথাতে দিয়েছেন বাবা, আমার নবী যদি ডান দিকে চলে ওই মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, আমার নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে। নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়। নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছেন। বন্ধুরা কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। মেঘের টুকরাখানা ছায়া করে যাচ্ছেন, এই কথাটা কেউ জানতে পারে না। এত লোকজন যাচ্ছে কেউ জানতে পারে না, কেউ উপর আর তাকিয়ে দেখবে, সবাই তো রাস্তা ধরে যাচ্ছেন আর মেঘের টুকরাখানা ছায়া করে আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছেন। এই জন্য কবি লিখেছেন বাবা, ও মেঘ এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সরপ এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘ এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সরপ এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা।
ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ওই মেঘের টুকরা খানা আমার নবীর মাথার ওপরে ছায়া করে যাচ্ছেন বাবা, কেউ জানতে পারে না, জানে মহান আল্লাহ। একটু দূর আগিয়ে গিয়েছেন, দূর থেকে একজন আল্লাহওয়ালা রাগে ছাদের ওপরে চেপে দেখছেন, জানি না অনেকদিন মেঘ দেখেছি কিন্তু এত নিচে ভাসে আজকে প্রথমবার দেখলাম। রাহেবের একটা মনে সন্দেহ হয়ে গেল যে মেঘের টুকরা এত নিচে ভাসে কেন। রাহেব বুঝে গেল ওই দলের মধ্যে হয় আল্লাহর নবী আছে, নচেত আল্লাহর ওলি আছে। রাহেব চট করে একটা নিজের লোককে ডাকছে, নিজের গোলামকে ডাকছে, ওই গোলাম তাড়াতাড়ি আই। বলে কি হলো হুজুর? বলে তাড়াতাড়ি করে যা, আর ওই যে দলটা চলে আসছে তাড়াতাড়ি করে নিমন্ত্রণ করে আই, আমার বাড়িতে দুটা খাওয়া দাওয়া করে যাবে। তো গোলামটা বড় বড় চোখ করে দেখছে, কেন জানেন? ওই রাহেব জিন্দেগিতে কাউকে দুটা দানা পর্যন্ত খাওয়াইনি, আর আজকে নিমন্ত্রণ করছে। গোলামটার বিশ্বাস হয় না, মনে হয় আমার মালিক ঠাট্টা করছে। ঠাট্টা বলে না, কি বলে? কি বলে? ঠাট্টাই তো বলে না, ঠাট্টা করছে, মজাক করছে। ও কিন্তু গোলামটার উঠে না। হ্যালো 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 হ্যালো। তো গোলামটা কিন্তু উঠে দাঁড়াচ্ছে না, যে মনে হয় আমার মালিক হয়তো এমনি ঠাট্টা করছে, আর কি করছে, জীবনে কাউকে দুটা দানা খাওয়াইনি আর আজকে বলছে যে তাড়াতাড়ি করে নিমন্ত্রণ করে আই। গোলাম কিন্তু যেতে চাই না। কিন্তু ওই বাদশার রাহেবের বিবি বলছেন, ওরে আমার গোলাম, তোমার মালিক যেটা বলছে সেটা করো, তুমি বসে কেন আছো? ওই গোলামটা বলছেন, ও গো আমার মালিকিন, আমি কোনোদিন কোনো কথা বলিনি, আজকে একটা কথা বলবো। বলো কি কথা? বললো মালকিন, আমার মালিক জীবনে কাউকে কোনোদিন দুটা দানা খাওয়াইনি, আমার 22 বছর 20 বছর হয়ে গেল চাকরি করা, জীবনে খাওয়াইনি, কিন্তু আজকে সূর্য কোন দিকে উঠেছে যে খাওয়াইতে চাইছে। তো বাদশা রাহেবকে এমনি খাওয়াতে চাইছে, কোনো কারণ আছে ভাই। তো গোলামটা কোনো রকম দাঁড়ালো, ছুটে যাচ্ছেন নিমন্ত্রণ দেওয়ার জন্য। তো আবু তালেবের সাথে যারা যারা ছিল, লোকজন আরো ছিল, তারা বলে, হুজুর এক কাজ করেন, আমরা চলতে পারি না হুজুর, একটু গাছের তলাতে আরাম করে নি, তারপরে আবার আমরা চলতে লাগবো। আমার নবীও গাছের তলাতে বসে গেছেন, সবাই বসে গেছেন, আর ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে। জোরে বলুন। মেঘের টুকরাখানা গাছের উপরে ছায়া করে আছে, কেউ জানতে পারে না। আর ওই গোলামটা এসে চট করে দাঁড়িয়ে গেল, বলছে, হ্যাঁ গো, আপনাদের মধ্যে মালিক কে আছে?
আবু তালেব বলল আমি আছি, কি হয়েছে বলো। বলে আপনারা যাবেন কোথায়? বলে যাব ব্যবসা করতে মুলকে শাম। বলে যাওয়ার আগে ওই যে রাহেব আপনাদের নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবে। তো আবু তালেবের সাথে যারা যারা ছিল তারা চিন্তা করছে, হারে আমরা এতবার এ রাস্তা দিয়ে আসলাম, জীবনে নিমন্ত্রণ পাইলাম না, আর এই যে 12 বছরের ছেলেটাকে নিয়ে এসে নতুন করে নিমন্ত্রণ পেয়েছি। তো বলে এক কাজ করো তাহলে, যাকে খাবার ফ্রির খাবার ছাড়া যাবে না। ফ্রির খাবার কে ছাড়বে ভাই? কেউ ছাড়বে না। তো আবু তালেবের সাথে যারা যারা ছিল তারা খাবার খেতে যাবে। সবাই বাবা খাবার খেতে বের হচ্ছেন। বাপরে, তোরা গাড়ি চালাচ্ছি না কি করছি রে? আগের চাক্কা চেঁড়ে দিছে রে ভাই। শ্বশুরের গাড়ি আছে, বন্ধুর গাড়ি নেই। আর শ্বশুরের গাড়ি যখন পাইয়ে নিবে তো কে কোন দিকে গাড়ি চালাবে মুশকিল আছে ভাই। আপনাদের এলাকায় তো জোলহা নেই? তো আমাদের কালিয়াচকে প্রচুর জোলহায়। একটা লোক শ্বশুরের গাড়ি পেয়েছে পালসার, আর এই যে ছেড়েছে ভাই, চলছে চলছে। তো দেখবেন এই যে বুটামগুলা শার্টের লাগা থাকে না, ফোকা থাকে, মানে ছিদ্র থাকে, তো হাওয়া ঢুকছে আর পিছনটা ফুলে গেছে। এই রাগের মাথায় জামাই বলছে দাঁড়া, এমন তোকে শার্ট আমি পরবো জীবনে পিছনে ফুলবে না। ও পিছনে বুটাম লাগিয়েছে আর গাড়ি চলছে, হাওয়া ঢুকে না, ঠিক চলছে। যেতে 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 একদম ভোগবার গোলাতে গিয়ে একটা চৈকাতে পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এবার তো পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, লোকজন উঠিয়েছে, জোলহার লোকজন। উঠার পর একটা লোক বলছে বাপরে আর কি লল্লিটা ঘুরে গেছে নাকি রে, মানে বুটাম দেখছে পিছনে, মনে হয় আর গলাটা ঘুরে চলে এসে তাড়াতাড়ি একে ঘুরা না হলে মরে যাবে। গাছে বাইন্ধা পাড়পাড়িয়া ঘুরিয়ে দিলে, যেটুকু বেঁচে ছিল ওইটিও পাঠিয়ে দিলে। তো শ্বশুরের গাড়ি পাইলে যা হয় ভাই। বেরাদারান ইসলাম বন্ধুকে দিকে জীবনী চলছে আর ওই দিকে ড্যানেস মারছে। তবে ভাই এবার খাবার যখন সবাই খেতে যাবে, তো একটা লোক বলছে হুজুর, আবু তালিবকে বলছে হুজুর আমরা যে সবাই খেতে যাব, তো এই যে আমাদের মালগুলো আছে কেটা জোগাবে? একটা লোক বলছে হুজুর এক কাজ করেন, আমরা চলেন আগে খাওয়া দাওয়া করব, আর আপনার ভাতিজাকে মালের কাছে বসাবো। খাওয়া দাওয়া শেষ হবে, ওই যে চাচি টিফিন বাটি দিয়েছে, খাবার নিয়েছে, আপনার ভাতিজাকে দিব। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যাকে খাইতে দেয় দেখছি। আসলে নিমন্ত্রণ কার জন্য করছে ভাই? কার জন্য নিমন্ত্রণ? তো আমার নবীকে ছেড়ে যাবে, খাইতে দিবে, যা সাহার লিয়ে ঝাঁটাইবে যা। তো আবু তালেব বলছে তোমরা যখন ভোট দিচ্ছ তো আমার করার কিছু নেই, ঠিক আছে তোমরা যখন বলছো ভাতিজা এক কাজ করো বাবা, তুমি একটু মালের কাছে থাকো, মালগুলাকে জোগাও যাতে কেউ না লিয়ে ভাগে। আমার নবী বলছেন ঠিক আছে চাচা যান, আপনারা খাওয়া দাওয়া করে আসেন। তবে আবু তালেব বলছেন ভাতিজা চিন্তা নাই, তোমার টিফিনটা আমাকে দাও, যেটা তোমার চাচিমা দিয়েছে ওই টিফিনটা নিয়ে যাব, তোমার জন্য খাবার নিয়ে আসবো। আমার নবী বলছেন চাচা চিন্তা নাই, আপনি খাবার খেয়ে আসেন, আমার জন্য আনার দরকার নেই। বলো না ভাতিজা নিয়ে আসবো। সবাই খেতে চলে গেছে, আমার নবী গাছের তলাতে আছে। বাবা গো লাইন ধরে বসেছে, বিয়ে বাড়িতে যেমন যেমন বিহা বাড়িতে লাইন ধরে বসে সবাই বসেছে, থালা দিয়েছে, পাতা দিয়েছে, পানি দিয়েছে, ভাত এখনো দেয়নি। পানি দিয়েছে, লোকজন ভাবলো ভাত কখন দিবে। রাহে বলছে ওই দাঁড়া, ভাত এখন দিবি না। লোকজন ভাবছে নিমন্ত্রণ করেছে আর বলছে ভাত দিবি না। বলছে না, আগে আমি ছাদের ওপরে যাব, আসবো তারপরে ভাত দিবি। রাহেবের মনের ধারণা যদি নবী আমার বাড়িতে আসে তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা। যাই দেখি আছে কিনা। রায়েব যেমন বন্ধুরা ওই ছাদের ওপরে গিয়ে দেখছেন বাবা মেঘের টুকরা খানা, রাহেবের ছাদের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে। রাহেব চট করে নিচে নামলো আর বলছে এই ভাত দিবি না ভুল করে। লোকজন ভাবছে এই ভাত দিবে নাকি হুড়কা খিলেবে নাকি রে বাবা, কেনা ভাত দিতে চাই না। রাগে বলছে আচ্ছা আগে বলো, সঠিক কথা বলবে, মিথ্যা বলবে না। তোমাদের মধ্যে কি গাছের তলাতে কেউ আছে?
লোকজন ভাবছে ই বেটা জানলে কি করে রে। তো আবু তালেব বলছে কেউ নাই, শুধু আমার একটা 12 বছরের ভাতিজাকে গাছের তলাতে মাল জোগাতে রেখে এসেছি, বলে তাড়াতাড়ি নিয়ে এসো, না হলে কাউকে ভাত দিব না। এই ব্যাপার খারাপ। লোকজন ভাবলো যে খাবার তো দিবে না। আবু তালেব বলে একটা লোককে পাঠালো, যা আমার ভাতিজাকে নিয়ে আই। আমার নবীকে নিয়ে আসা হইল বন্ধুরা। যেমনই আমার নবী ঢুকেছেন ঘরে, এবার আগে বলে একটু দাঁড়িয়ে যাও, এবার ছাদের ওপরে যাই দেখি। যেমনই ছাদের ওপরে গিয়ে দেখছেন, ও যুবক বন্ধুরা, ওগো সোনামানিকেরা, যেমনই তাকিয়ে দেখছেন বন্ধুরা, ওই মেঘের টুকরা খানা ওই গাছের উপরে ছায়া করে নাই, ওই মেঘের টুকরা খানা ওই রাঘবের ছাদের উপরে ছায়া করে আছে। ছাদের উপরে ছায়া করে আছে। রাহেব চট করে নামল আর বলছে খিলা। এবার পেট ভর্তি করে খিলা। বিয়ে বাড়িতে যদি কেউ খাবার পাই তো কম খাবে না বেশি খাবে ভাই? ডোড়া পর্যন্ত ছিঁড়ে দিবে কি হলো কাছে এমন। তো খাইছে, ফ্রির খাবার খাচ্ছে খাচ্ছে, আর সব জায়গাতে একটা লোক জোকারি হ্যাঁকড়া লোক থাকে, ওইখানেও আছে দলের মধ্যে। একটা লোক খেতে খেতে ঢেকুর মারছে আর বলছে, আল্লাহ তুমি খিলাইলা, আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। তোরা হেবের মিজাজ খারাপ হবে কি হবে না? তুই দানা খাচ্ছি আমার, আর বলছি কাহুরে বাপের খাইনি। আবু তালেব বলছে, পাগলা এরকম বলবি তো যা খাইতে দিয়েছিল ওইটিও দিবে না, চুপচাপ খা আর বলবি না। বলে ঠিক আছে আর বলবো না। তো যার যেটা অভ্যাস আছে ও জিন্দেগিতে ভুলবে না। আবার খাচ্ছে, আবার বলছে, আল্লাহ তুমি খিলাইলা, আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। রাহেব বলছে, যখন তুই কাউরে দানা খাইসনি, তোর লল্লিতে হাত ভরার আমার ভাগ ঘুরিয়ে দে। আবু তালেব বুঝাইলে, পাগলা এরকম বলতে নেই। এবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার রাহেব একটা কথা বললো, হাগো আচ্ছা বলুন, এই যে 12 বছরের ছেলেটার এখন মালিক কেটা আছে? তো আবু তালেব হাত তুলে বলল, আমি মালিক আছি। রাহেব বলছেন, ও আবু তালেব যদি মনে কিছু না করে একটা কথা তোমাকে বলবো। বলল, কি কথা? বললো, যদি পারো তবে তোমার ভাতিজাকে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঘরের মধ্যে যাব। যেমনই কথা বলতে নাই, আবু তালেব বলছেন, ও গো রাহেব, আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন, ভালোবেসেছেন, আপনি 5টা মিনিট কেন, আপনি যতক্ষণ পারেন নিয়ে যান। বাবা গো, এবার রাহেব আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে চলে গেছেন। বাবা ঘরটা গেটটা লাগিয়ে দিয়েছেন, একটা উঁচা জায়গাতে রেখে দিয়া রাহেব যেন চতুর্দিকে ঘুরতে আরম্ভ করেছে। মুখে কথা বলে না, কিন্তু বাবা নবীর চারিধারে ঘুরতেছে। বেরাদার, আমার নবীর বয়স 12 বছর। ওই রাহেব যে কেন ঘুরতেছিল কেউ জানতে পারে না, কিন্তু আমার নবী দিলের খবর জানে রাহেব কেন ঘুরতেছে। আমার নবী বলছেন, ও গো রাহেব, তুমি কেন ঘুরো বলো? রাহেব কেন ঘুরতেছিল রাহেব ভালো করে জানে, যদি এটা শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের ওপরে মোহরে নবুয়ত লাগা থাকবে, আর একবার কেউ যদি চুমা দিয়ে দেয় তবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বাবা গো, রাহেব তাই ঘুরতেছিল। আমার নবী বলছেন, ও গো রাহেব, আর তোমাকে ঘুরতে হবে না, তোমার মনের আশাকে তুমি পূরণ করে নাও। বাবা গো, যেমনই আমার নবী মুস্তাফা নিজের জামাখানা নিজের কামিজখানা একটু উঠিয়ে নিয়েছেন, বাবা ওই রাহেব দৌড় দিয়ে গেল আর আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। যেমনই চুমা দিয়েছেন বন্ধুরা, আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল, ও গো রাহেব, তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়েছো, যাও যাও, আমি নবী তোমাকে বলে দিলাম, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন। তো আমার নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা হবে কি হবে না ভাই? জোরে বলুন, হবে কি হবে না? দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। বাবা গো, এবার আমার নবী পাক সাহেব আউলাদকে নিয়ে বাইরে আসলেন।
আবু তালেবকে বলছেন, ও আবু তালেব, আপনার ভাতিজাকে নিয়ে আপনি কোথায় যাবেন? বললো যাবো মুলকে শাম। বলে খবরদার যেও না। বললো কেন? বলে এই জন্য যেও না, আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে জিন্দা ঘুরতে দেবে না। আবু তালেব বলছেন, ও গো রাহেব, আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না, আমার ভাতিজা কাউকে অন্যায় কথা বলে না, আমার ভাতিজা গরিবদের সাহারা দেয়, মাইলের পর মাইল হেঁটে দেখতে যায়, তবে আমার ভাতিজাকে কেন ঘুরতে দেবে না? ওই রায়ে বলছেন, ও গো আবু তালেব, আপনার ভাতিজা সাধারণ ছেলে নয়, আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। যখন 40 বছর বয়স হবে, ইসলাম ধর্ম প্রচার করবে, ইহুদিরা যদি তাকে দেখে নাই তবে ঘুরতে দেবে না, ইহুদিদের ধর্মকে বাতিল করে দিয়া ইসলাম ধর্ম চালু করবে, এই জন্য এই ছেলেকে ঘুরতে দেবে না। আবু তালেব ভয় পেয়ে গেল। আবু তালেব ভয় পেয়ে গেল, জানি না আমার বাবা হারা ভাতিজা যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে। তো কাছের একটা বুসরা শহরে সমস্ত মালকে বিক্রি করে বাড়ির দিকে রওনা হলেন। তো আবু তালেব বাড়ি যাওয়ার পর চিন্তা করছেন, যদি দূরে যেতাম তাহলে লাভ অনেক হইতো, কাছের শহরে লাভ বেশি হবে না। তবে হিসাব করে দেখা গেল, দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না, ওই কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে। জোরে বলুন। দূরের শহরে গিয়ে যতটা লাভ হতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ। বাবা গো, এই হচ্ছে আমার নবীর মুজিজা। ফেরাদার বন্ধুগণ, বাবা এই করে করে আবু তালেবের কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 25 বছর বয়স। এবার একদিন আবু তালেব আমার নবীকে একটা কথা বলে ফেললেন, ভাতিজা। কি হলো চাচা? বলে ভাতিজা আমার বোঝা হালকা করো। চাচা গো, আমি কি আপনার বোঝা হয়ে গেছি? বলে না ভাতিজা, এটা আমার বলার উদ্দেশ্য না। আমার বলার উদ্দেশ্য হইলো তুমি কিছু ব্যবসা করো, কিছু কাজ কাম করতে হবে, বড় হয়েছো, কখন বিয়ে শাদী হবে, সংসারটা হালকা হবে,